শ্রাবণ মাসে মহাদেবের মাথায় কি কি নিয়ম মেনে জল ঢালা উচিত? হ্যালো গাইস, আমি পিঙ্কি। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় কিভাবে জল ঢালবো, তাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে চলে এসেছি, সবকিছু আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, কারণ নয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই প্রথমে এখানে আমি মধু মেখে নিচ্ছি। এই দেখো, মহাদেবের সারা শরীরে ভালো করে মধুটা মেখে নিচ্ছি। তারপর আমি এখানে ঘি মেখে নিব। এই যে এটা হচ্ছে ঘি। এই যে ঘিটা আমি এখন মহাদেবের সারা শরীরে আবার ভালো করে মেখে নিব। মধুর পরে ঘি মাখতে হবে, তাই আমি ঘিটাও মেখে নিচ্ছি। তারপর আমি এখানে একটু অর্ঘ্য জলের মধ্যে ঢেলে নেব। জলের মধ্যে শুধু অর্ঘ্য নয়, সেখানে একটু দুধ, একটু অর্ঘ্য আর গঙ্গা জল সবকিছু দিয়ে নিতে হবে। তাই এখানে আমি একটু অর্ঘ্য জলের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরের ক্ষেত্রেই যখন স্নান করানো হয় তখন জলের মধ্যে একটু অর্ঘ্য ঢেলে নিতে হয়। তাই আজকে মহাদেবের মাথায় যখন জল ঢালবো, তাই আমি একটু অর্ঘ্যটাও দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দুধকে ভালোভাবে মহাদেবের গায়ে দুধ ঢেলে নিচ্ছি। এই যে দেখো, মহাদেবের শরীরে সুন্দরভাবে দুধ ঢেলে নিচ্ছি আমি। দুধ ঢেলে নেওয়ার পর জল দিয়ে এই জল দিয়ে ভালোভাবে ঠাকুরকে স্নান করিয়ে নিতে হবে। এই হচ্ছে মহাদেবের জল, যেটা আমি স্নানের পর স্নান করে বলে বম 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 বলে ঠাকুরের নামের উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম জলটা। এই যে জল, সেই জল আমি ভালো করে ঠাকুরকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার ৩টি মহাদেব আছে। একটি পাথরের মহাদেব আছে, দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে জয়ন্তী থেকে নিয়ে আসা পাথর। বহুদিন আগে আমার শ্বশুরমশাই সেটা নিয়ে এসেছিলেন। সেটা এখন আস্তে আস্তে পাথরটা বড় হচ্ছে। এটা আমাদের প্রতিষ্ঠা করা পাথর। আর বাকি দুটা হচ্ছে শিবলিঙ্গ। তারপর এখানে নিখুঁত বেলপাতা নিয়ে নিতে হবে, যেখানে কোনো খুঁত না থাকে। সেই নিখুঁত বেলপাতাকে সাদা চন্দন নিখুঁত বেলপাতাতে সাদা চন্দন লাগিয়ে মহাদেবের নামে অর্ঘ্য করে দিতে হবে। এই যে মহাদেবের নামে আমি দিয়ে দিচ্ছি নিখুঁত বেলপাতা। খুব সুন্দর বেলপাতা তুলে নিয়ে এসেছিলাম, যেগুলো একটুকু কাটা ছেঁড়া না থাকে, সেরকম নিখুঁত বেলপাতা লাগবে এই শ্রাবণ মাসে শিব পূজায়। এখানে আমি নিখুঁতভাবে বেলপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি ফুল দিয়ে দিব। তো আজকে যেহেতু সকালবেলা প্রচন্ড বৃষ্টি পড়েছিল, সব ধরনের ফুল পাইনি আমি। তো ধুতরা ফুল ছিল না আমাদের গাছে, তাই আমি এখানে সাদা ফুল ঠাকুরের নামে দিয়ে দিচ্ছি। ঠাকুরের নামে ফুল নিবেদন করতে হবে। প্রত্যেকবার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বলে ঠাকুরের কাছে বেলপাতা, ফুল সবকিছুই নিবেদন করতে হবে। এখানে আমি ফুল ঠাকুরকে নিবেদন করছি। প্রত্যেকটা বার আমি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বলে ঠাকুরের মাথায় ফুল নিবেদন করছি। এখানে আমি ৩ রকমের ফুল দিয়েছি। আমার কাছে ধুতরা ফুল আর আকন্দ ফুল ছিল না, তাই তোমরা যখন পুজো করবে তখন ধুতরা ফুল আকন্দ ফুল নিয়ে নিবে। মহাদেবকে ধুতরা ফুল আকন্দ ফুল দিতে হয়, কারণ মহাদেব ধুতরা ফুল আকন্দ ফুল খুব পছন্দ করেন। তাই আমার কাছে যেহেতু নেই, তাই আমি আজকে দিতে পারিনি, কিন্তু তোমরা সেটা দিয়ে দেবে। এই যে দেখো, এই যে আমার মহাদেবের কাছে। তারপর আমি একটি ফল, যে কোনো ফল দিতে হবে মহাদেবকে। তো আমার কাছে কলা ছিল, তাই আমি আজকে কলা দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো ধরনের ফল এখানে দিবে, মহাদেবের নামে উৎসর্গ করবে। যে যেটা ফল পাবে সেই ফলটা মহাদেবের নামে উৎসর্গ করে দিবে। এই হচ্ছে আমার মহাদেব। দেখো, আমি সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে নিয়েছি। তারপর এখন আমি ঠাকুরকে ধূপধুনা জ্বালিয়ে ঠাকুরকে আরাধনা করব। তার জন্য আমি এদিকে ছোবা দিয়ে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আর একটি মোম, ঠাকুরের সামনে একটি মোম জ্বালিয়ে নিবে তোমরা। আমি এখন জ্বালিয়ে নিচ্ছি একটি মোম, তোমরা জ্বালিয়ে নিবে।
তারপর আমি এখানে ঠাকুরের প্রসাদে ফুল উৎসর্গ করে দিচ্ছি। ঠাকুরের নামে প্রত্যেকটা প্রসাদে ঠাকুরের নাম ধরে ধরে ফুল দিয়ে দিতে হবে। তাই আমি আজকে বাড়ির ঠাকুরকেও পুজো দিচ্ছি। তাই দেখো এই যে বাড়ির ঠাকুরকেও সব ধরনের ফুল দিয়ে দিচ্ছি আমি। সঙ্গে আমি এখানে ঘরের সব ঠাকুরকেও ভাবছি পুজোটা একবারে সেরে নিই। এই যে সব ঠাকুরকেও আমি তুলসী পাতা ফুল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যে আছে তাই আমি এক এক করে সব ঠাকুরকেই ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি। গীতাকেও তুলসী পাতা দিয়ে এবার আমি ধূপধুনা ঠাকুরকে দেখাবো। এদিকে আমি ধূপ দিয়ে দিচ্ছি, যেটা আমি ছোবা জ্বালিয়ে নিয়েছিলাম সেই ছোবার উপরে ধূপ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সোমবারে বা যে কোনো বাড়িতে যখনই পুজো করা হয় এই ছোবা ধূপটা হচ্ছে সবচেয়ে আসল। আজকাল আমরা শর্টকাটে ধূপকাঠি জ্বালিয়ে দিই, কিন্তু আমি যখনই পুজো করি তখনই আমি ছোবা জ্বালাই। এই যে ছোবা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এদিকে আমি ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে আরাধনা করছি। এই হচ্ছে আমার মহাদেব। তোমরা বাড়িতে এভাবে প্রতি সোমবারে পুজো করবে, আর যে যা মানত করবে সেই মানতই পূর্ণ হবে। কারণ মহাদেবের কাছে আমি যখনই যা চেয়েছিলাম মোটামুটি আমার সব মানতই পূর্ণ হয়েছে। তো আমি খুব বিশ্বাস করি যে পৃথিবীতে ঠাকুর বলে কিছু একটা আছে। তো অনেকে সেটা বিশ্বাস করে না, কিন্তু আমি মন থেকে খুব বিশ্বাস করি। আমি প্রতি সোমবারই উপোস করে মহাদেবকে এইভাবে পুজো করে যাই, যে সেটা আমার খুবই বিশ্বাস যে মহাদেব পৃথিবীতে আছেন। কারণ আমি যে মানত করেছিলাম সে মানত আমার ফলেছে। তারপর আমি ঠাকুরের কাছে ভক্তিভরে প্রণাম করে নিয়েছি। এখন আমি টাটা, বাই বাই।